أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কলেমায়ে তৈয়বা কলেমায়ে তৈয়বা কলেমায়ে তৈয়বা কোনটা? কলেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, এমন হইতে পারে না যে কোনো ব্যক্তি এই কথার সাক্ষ্য দিবে যে আল্লাহ তাআলা ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই এবং আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রসুল, তারপরও সে জাহান্নামে দাখিল হইবে অথবা জাহান্নামের আগুন তাহাকে ভক্ষণ করিবে, এমনটা হতে পারে না। মুসলিম শরীফের হাদিস। হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, এমন হইতে পারে না, এমন হইতে পারে না, কখনো এমন হতে পারে না যে কি হতে পারে না, কোনো ব্যক্তি এই সাক্ষী দেবে, এই কথা সাক্ষ্য দেবে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো মাবুদ নাই, আর কি সাক্ষ্য দিবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রসুল, এই দুটো কথার সাক্ষ্য দেবে এমন কোনো ব্যক্তি, তারপরেও সে জাহান্নামে দাখিল হবে, জাহান্নামে যাবে এবং জাহান্নামের আগুন তাহাকে ভক্ষণ করবে, জাহান্নামের আগুন তাকে পুড়াবে, এটা কখনো হতে পারে না। এখান থেকে আমরা কি বুঝলাম? এখানে বুঝার আছে, এটা ভুল বুঝার কারণে অনেক সমস্যা হচ্ছে আমাদের মুসলমান সমাজে। এই দুটো জিনিস এমন একটা বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটো বাক্য এমন সমগ্র কায়নাত এর মধ্যে লুকিয়ে আছে, কিন্তু আজকের দিনে আমরা এটা ভেবে বসেছি বেশিরভাগ মুসলমান সমাজ যে আমরা তো কলেমা পড়েছি, আমরা তো একদিন না একদিন জান্নাতে যাবই, যে আমরা তো জাহান্নামে যাব না, এরকম ভাবনা চিন্তা বেশিরভাগ মানুষের মধ্যে। এই দুটো বার্তা, এই দুটো সাক্ষী যদি কেউ দেয়, সে অবশ্যই অবশ্যই নেক কাজ করবে, এটা হচ্ছে মূল কথা। সে কখনো শিরক করতে পারে না, কথা বুঝে আসছে? যদি কোনো পুরুষ বা যদি কোনো নারী, কোনো পুরুষ যদি সত্যিকার অর্থেই তার স্ত্রীকে জান প্রাণ দিয়ে ভালোবাসে, সেই পুরুষ কখনো তার স্ত্রীকে ছেড়ে অন্য নারীর সঙ্গে হাত ধরে ঘুরবে না, অন্য নারীর দিকে কখনো গলত নজরে দেখবে না। তেমনইভাবে কোনো নারী যদি সত্যিকার অর্থেই তার স্বামীকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবেসে থাকে, তার স্বামীকে স্বামী বলে স্বীকার করে, আর সেই মহিলা কখনো তার স্বামীর অবাধ্য হবে না, তার স্বামীকে জান প্রাণ দিয়ে ভালোবাসবে, তার স্বামীর একটা কোথাও অবাধ্য হবে না, স্বামীর সর্বদা স্বামীর সেবা যত্ন করবে, মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত স্বামীকে কখনো সে কষ্ট দেবে না, স্বামীর বিন্দুমাত্র কষ্ট হোক সেটা কোনো স্ত্রী চাইবে না, যদি সত্যিকার অর্থে তার স্বামীকে তাকে ভালোবাসে, তার স্বামীর সঙ্গে তার মহব্বত থাকে। সেরকমইভাবে কোনো পুরুষও যদি তার স্ত্রীকে ভালোবেসে থাকে অন্তরের অন্তঃস্থল থেকে, আর এরকমই ভালোবাসা উচিত, জি, যেমনভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণকে ভালোবেসেছে, কথা বুঝে আসছে? সত্যিকার অর্থে যদি কেউ ভালোবেসে থাকে তার স্ত্রীকে, সে স্ত্রীর যে হক, স্ত্রীকে যেটা সে দেয় বা যেটা স্ত্রীর প্রাপ্য, সেই জিনিসটা কখনো অন্য কাউকে দিতে যাবে না। এটাই হচ্ছে অরিজিনাল মহব্বত, ভালোবাসা। কিন্তু আজকের সমাজে অনেক কিছু হয়, অনেক কিছু হয়,
কত বেদিনী, কত কুফরি হয়। তার মানে এখানে বোঝা যায় তার ভালোবাসার মধ্যে অনেক ঘাটতি আছে। তেমনইভাবে কেউ আল্লাহর উপরে ঈমান আনবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কি? আল্লাহ তাআলার উপরে ঈমান আনা, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা, রব বলে স্বীকার করা। আর আমার রব হচ্ছে আমার সব কিছু, আমার জিন্দেগি দেওয়ার মালিক, মত দেওয়ার মালিক, রিজিক দেওয়ার মালিক, সুস্থ রাখার মালিক এবং পরীক্ষা নেওয়ার মালিক। জি, আমাকে জাহান্নাম থেকে বাঁচাবার মালিক, জান্নাত দেওয়ার মালিক, সমস্ত কিছু করনেওয়ালা জাত জি আমার আল্লাহ। আমার সমস্ত বালা মুসিবতে আমার সাহায্য করবে আমার আল্লাহ। এই চিন্তা ভাবনা নিয়ে আমাদেরকে আল্লাহ একটা রাস্তা দিয়েছে। আল্লাহ স্বয়ং নিজেই বলেছে, তোমরা এই রাস্তায় চলো, তোমরা সফল হবে এবং আমার রহমতের জান্নাতে তোমরা থাকার জায়গা পাবে। রাস্তাটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাস্তা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যে অন্তরের অন্তঃস্থল থেকে বুঝে পড়বে, বুঝে সাক্ষী দিবে মুখের দ্বারাই, সেই ব্যক্তি কখনো শিরিক করতে পারে না, কুফরি করতে পারে না। সে ব্যক্তি কখনো এই কথা বলতে পারে না, না খাটলে কি আল্লাহ খাইয়ে দেবে? না খাটলে খাবো কি? এরকম আজকের দিনে আমাদের মুসলমান সমাজে অনেক লোক বলে। জি, 100-র মধ্যে 90% লোক বলে এই কথা। নর নারী, পুরুষ নারীরা কী বলে? না খাটলে কি খাবো কি? না কাজ কামে গেলে সংসার চলবে? জি, আল্লাহ কি ঘরে বসে থেকে খাইয়ে দেবে? বিলকুল আল্লাহ পাক ঘরে বসে কেন, যে আল্লাহ মায়ের পেটে আমাদেরকে খাইয়েছে, খাইছে খায়নি? বলো, তোমার পেটে যে সন্তানটা আছে আজিমা, তুমি ছাতিয়ে হাত রেখে বলো তো, আজকের দিনে আমার এই ভিডিওটা যারা যারা শুনছে আমার এই কথাটা, প্রত্যেকটা নারী জাত নিজের ছাতিতে হাত রেখে বলুক, দিলে অন্তরে হাত রেখে বলুক, তারা যে বাচ্চার মা হয়েছে, প্রত্যেকটা নারী তো মায়ের রূপ, যারা বাচ্চার মা হয়েছে সেই নারীটা ছাতিতে হাত রেখে বলুক অন্তরে দিলে, যে আমার পেটে যখন বাচ্চা 6 মাসের বেলায় হয়ে যায়, 4 মাসের পর থেকে বাচ্চা মায়ের পেটে নড়াচড়া করে, তো সেই বাচ্চাটা মায়ের পেটে জীবিত থাকে? তো থাকে না, থাকেনি? তো সেই বাচ্চাটাকে কে খাওয়ায়? তার মা খাওয়ায়? তার বাপ খাওয়ায়? না কোনো সরকার খাওয়ায়? মায়ের পেটে বাচ্চা আল্লাহ তৈরি করেছে ফেরেশতার মাধ্যমে, আবার আল্লাহ তাকে রূহ দিয়েছে, জীবিত আছে মায়ের পেটে। জি, বাচ্চা দুনিয়াতে আসার আগে পর্যন্ত আল্লাহ তাকে খাওয়ায়। কিভাবে খাওয়ায় সেটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানে, কিন্তু কিছু সিস্টেম আমাদেরকে আমরা বলে দিয়েছে, যেটা আমরা জানি যে মা খাওয়ায় মুখ দিয়ে, নাভির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চার এমন কালেকশন করে দেয়, মায়ের নাভির সঙ্গে, হ্যাঁ, বাচ্চার নাভির সঙ্গে এমন কালেকশন করে দেয়, মা যেটা খায় ফ্রুট ফল খাওয়া দাওয়ার, তার প্রোটিনটা, তার ভিটামিনটা, খাদ্যটা বাচ্চার পেটে যায়, যার জন্য বাচ্চা জীবিত থাকে। আর সেই বাচ্চা মায়ের পেট থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে আসার আগে মায়ের স্তনে, মায়েদের ছাতিতে আল্লাহ তার খাদ্যের ব্যবস্থা করে দেয়, বাচ্চা এসে খাবে। বাচ্চা এসেই মায়ের ছাতিতে আগে দুধ খুঁজবে। জি, তাকে দুনিয়ার ভাত, মুড়ি, চাল, ডাল, বিরিয়ানি দিলে সে বাচ্চা খাবে না। আর যদি তাকে জোর করে কেউ খাইয়ে দেয়, সে বাচ্চা বাঁচবে না। তো আমরা সকলেই মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছি, আর সকলকেই আল্লাহ মায়ের পেটে দুনিয়ায় খাইয়েছে। আর মায়ের পেট থেকে দুনিয়ার পেটে আসার আগে, দুনিয়ার জমিনে আসার আগে আল্লাহ আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করে দিয়েছে। না করেনি? আসার পরে করেছে না, আসার আগেই করে দিয়েছে? দুনিয়াতে আসার আগেই মায়ের পেট থেকে দুনিয়াতে আসার আগেই আল্লাহ খাদ্যের ব্যবস্থা, আহারের ব্যবস্থা করে দিয়েছে। সেই রব্বুল আলামিন সমগ্র সৃষ্টি জগৎকে খাওয়াচ্ছে, চালাচ্ছে এবং চালাবেন। আর সেই বাচ্চা মায়ের পেট থেকে এসে যখন ধীরে ধীরে বড় হয়, যখন বড় হয়ে সাবালক হয়ে যায়, জি, বড় হয়ে কি বলে? আল্লাহ না খাটলে খাই দিবে। কি গো, হ্যাঁ কিনা? বলো না, ছাতিতে হাত রেখে বলো, ইমানের সঙ্গে, ইমানের মতো বলো তো। কালেমা এইরকম পড়তে হবে, এইরকম তাওয়াক্কুল রাখতে হবে আল্লাহর উপরে। এরকম তাওয়াক্কুল আমাদের আছে? বলো না, তুমি তো মায়ের পেট থেকে আসছো, তুমি আসছো, আমি আসছি, প্রত্যেকটা মানুষ মায়ের পেট থেকে আসছে। জি, তাহলে তারপরে যখন সাবালক হয়ে যায়, আমরা 18, 20 বছর, 22 বছর, 25 বছর, 30 বছর, আজকালের দিনে সবাই, বেশিরভাগ মানুষ, 100-র মধ্যে 95% মানুষ এই কথা বলে, না খাটলে আল্লাহ খাইয়ে দেবে, না খাটলে খাবো কি? সব কিছু আল্লাহ করে দেবে, আল্লাহ আসমান থেকে খাবার পাঠিয়ে দেবে।
বেশক আল্লাহ সমস্ত বিষয়ে আমার ক্ষমতাবান আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান দিয়েছে, একটা রুলস দিয়েছে। সেই রুলসের নাম কি? ইসলাম। আল ইসলাম, ইসলাম মেনে চলো, মুহাম্মদের ইতাত করো, মুহাম্মদের অনুসারী হও, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগামী হও। জি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবিক জীবন অতিবাহিত করো। আল্লাহ ইজ্জতের রিজিক, সম্মানের রিজিক আল্লাহ দিবে, আর দুনিয়াতেও সম্মান দেবে, আর আখিরাতেও লা মেহদুদ সম্মান, চিরস্থায়ী সফলতার জিন্দেগি দিবে, আল্লাহ জান্নাত নসিব করবে। কিন্তু দুঃখ, এই কালেমা পড়নেওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দেওয়ার পরেও মানুষ বলে, মুসলমান সমাজের মানুষ বলে, গায়ের কম যারা অমুসলিম তাদের বাদ দিয়ে দিলাম আমি, তারা আল্লাহকে চিনে না, আল্লাহকে চেনার প্রয়োজন মনে করে না, তারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, তাদের ঈমান আনয়ন করেনি আল্লাহর উপরে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কিন্তু আমাদের মুসলমান সমাজের লোক, ছেলে মেয়ে, নারী পুরুষ, আল্লাহ পাকের উপরে ঈমান আনয়ন করার পরেও আল্লাহ রাজ্জাক, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, জি, সমুদ্রের নিচে এবং জমিনের উপরে, আকাশে উড়ন্ত কত বড় বড় জীব জন্তু, মাছ, জিরাফ, জেব্রা, হাতি, জি, হরিণ, সমস্ত জীবজন্তুকে আল্লাহ পাক পেট ভরে খাওয়াচ্ছেন এবং ভালো ভালো জিনিস খাওয়াচ্ছেন। কাউকে ফল খাওয়াচ্ছেন, কাউকে মাছ খাওয়াচ্ছেন, কাউকে মাংস খাওয়াচ্ছেন, কাউকে গাছের পাতা সুস্বাদু জিনিস খাওয়াচ্ছেন, যেটা তার জন্য খুব উপকারিতা, এমন জিনিস খাওয়াচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু মানুষ হতভাগা, মানুষ এত কায়ার, বুজদিল, জাহিল, খাবে 200 গ্রাম চালের ভাত, তাও পারবে না। 200 গ্রাম চালের ভাত একত্রিতভাবে খেতে পারে না। সেই মানুষ বলে কি, না খাটলে আল্লাহ খাইয়ে দেবে, না ব্যবসা করলে, না বিজনেস করলে আল্লাহ খাইয়ে দেবে। তাহলে যদি এমন কথা কেউ বলে, তার কালেমা পড়া, মুখে সাক্ষী দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার মৌখিক, তার আন্তরিক নয়, তার মৌখিক আন্তরিক নয়। আন্তরিকতার সহিত যদি কেউ আল্লাহর উপরে ঈমান আনে, তাকে আল্লাহ সব। তবে আন্তরিকতার সহিত কালেমা পড়ার মানে এটাই, অর্থ এটাই যে সে হার হালে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবে, ভরসা রাখবে, আর আল্লাহকে ভয় করবে। আল্লাহর ওয়াইদ যে আছে, আল্লাহ বলছে আমার হুকুম যদি অমান্য করো, তোমরা যদি মনমানি করো, শয়তানের ধোঁকায় পড়ে শয়তানি করো আর নফসের গোলামি করো, তো তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা আমি রেখেছি। দুনিয়ার জীবন অতি সামান্য জীবন, অতি অল্প সময়ের জীবন, এই জীবনটা তোমরা মনমানি করে কাটিও না, আমার হুকুম মেনে চলো, আমার বিধান মেনে চলো, আমার রসুলের ইতাত করো, অনুসরণ করো, তোমাদের জন্য সফলতা জান্নাত রেখেছি। আর যদি এমনটা না করো, যদি মনমানি করো, তোমাদের জন্য জাহান্নামের ব্যবস্থাও রেখেছি। তাহলে এই কথাটাকে অন্তরের অন্তঃস্থল থেকে পড়তে হবে। আর এই অন্তরের অন্তঃস্থল থেকে পড়লে সেই ব্যক্তি কখনো জাহান্নামে দাখিল হইবে না এবং জাহান্নামের আগুন তাহাকে ভক্ষণ করিতে পারিবে না। কথা বুঝে এলো? হাদিসটা পড়া হলো মুসলিম শরীফের হাদিস, কত মূল্যবান কথা। কিন্তু আমরা জলসা শুনি, অনেক আলেম ওলামাদের দ্বীন ইসলামের কথা শুনি, কিন্তু যখন শুনি তখনের মতন, তারপরেই আবার শয়তানের অসহায় পড়ে আমরা সব ভুলে যেয়ে আমরা দুনিয়ায় ব্যস্ত হয়ে পড়ি, আল্লাহর হুকুম ছেড়ে বসি, নবীর সুন্নত ছেড়ে বসি। আমরা কি করি? শয়তানের ধোঁকায় পড়ে নফসের গোলামি করি, ওর চর্চা, তার চর্চা, পরনিন্দা, পরচর্চা, গীবত, চুগলি আর বেপর্দা। কত বেদিনী হচ্ছে আমাদের মুসলমান সমাজে, জানো? কত শিরিক হচ্ছে, কত কুফরি হচ্ছে, কত মুনাফিকি হচ্ছে, কত মুশরিক তৈরি হয়ে গেছে। জি, মুসলমান সমাজে মুশরিক অধিক পরিমাণে আছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। জি, দ্বীন ইসলামের সহি বুঝ আল্লাহর কাছে চাইতে হবে, দ্বীন ইসলামের সহি বুঝ আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ।